আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেয়াজ রিটন। রিটন, শুনানি নিয়ে আপনার কাছে সবশেষ কি খবর আছে? মামলার অগ্রগতি নিয়ে আইনজীবীরা কি বলছেন? আপনি খবরে জানাচ্ছিলেন যে প্রথমে এই চার্জ যখন শুনানি হচ্ছিল, মূলত অভিযোগপত্রের উপর যখন শুনানি হচ্ছিল, আসামি কিন্তু তার আইনজীবী দেননি, যে কারণে তিনি বলছিলেন যে তিনি গরিব মানুষ, তার পক্ষে আইনজীবী নিয়োগ করা সম্ভব না, রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যখন চার্জ ফ্রেমিংয়ের হিয়ারিং শুরু হয়েছে, তিনি প্রথমেই বলেছেন যে একটু আগে আদালত শুরু হয়েছিল, প্রথমে আদালতকে বলছেন যে তিনি তার ব্যক্তিগত আইনজীবী দিতে ইচ্ছুক এবং এই কারণে আদালত তার সাথে কথা বলে পরবর্তীতে 1 ঘন্টা সময় দিয়েছেন। এখন আদালত মুলতবি চলছে। আমরা আসলে সে হয়তো আইনজীবী, যে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তার পক্ষ থেকে বলা হচ্ছিল সে হয়তো সময় ক্ষেপণের জন্য নতুন বুদ্ধি হয়তো নিয়েছেন, কারো পরামর্শ নিয়েছেন, সেটি হতেই পারে আইনের ব্যাখ্যার মধ্যে। আমি এই মুহূর্তে এই সহিংসতা দমন ট্রাইব্যুনালের যিনি পিপি আছেন, অ্যাডভোকেট, তার সঙ্গে একটু কথা বলতে চাই মামলার পরবর্তী প্রক্রিয়া নিয়ে। আমরা এই মুহূর্তে আদালত তো মুলতবি চলছে, কি কারণে ঠিক মুলতবি আমরা বলছিলাম? আজকে তো অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল এই মামলা, বাকলিয়ার এই চাঞ্চল্যকর মামলাটির, কিন্তু আদালত ওনার থেকে, আসামি থেকে জানতে চেয়েছিলেন ওনার কোনো ব্যক্তিগত আইনজীবী আছে কিনা। গতকালকেও বিজ্ঞ আদালত প্রশ্ন করেছিলেন, আসামি বলেছিলেন উনি কোনো আইনজীবী দিবেন না। তখন বিজ্ঞ আদালত রাষ্ট্র থেকে একজন আইনজীবী নিয়োগের প্রস্তাব করা হয়েছিল, এসডিএল হিসেবে প্রস্তাব করা হয়েছে। কিন্তু আজকে যখন অভিযোগ গঠনের জন্য কার্যক্রম শুরু হওয়ার জন্য বিজ্ঞ আদালত এজলাসে আসলেন, তখনই প্রশ্ন করেছিলেন আসামিকে তার কোনো আইনজীবী আছে কিনা, এবং রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগকৃত এসডিএল আইনজীবীও উপস্থিত হয়েছিলেন। কিন্তু আসামি আদালতের কাছে বক্তব্য দেওয়া শুরু করেছে, সে বলেছে সে ব্যক্তিগতভাবে একজন আইনজীবী জানিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়ার মতো কোনো আসলে মানে ফন্দি অথবা এরকম কোনো সুযোগ আছে কিনা, এটা আসলে মনে করেন কিনা? না, এটা তো আইনেরও বিষয় হচ্ছে, আসামিকেও তো সুযোগ দিতে হবে। বিজ্ঞ আদালত আত্মপক্ষ সমর্থনে বিজ্ঞ আদালত আসামিকে মানবিক দিক বিবেচনা করে আসামিকে বিজ্ঞ আদালতের কার্যক্রম 1 ঘন্টা মুলতবি রেখেছেন, যে উনি যাতে ওনার জন্য ব্যক্তিগত আইনজীবী নিয়োগ পান এবং ন্যায় বিচার নিশ্চিত হয়। আপনার কাছে সর্বশেষ জানতে চাই, এইসব আসলে ঘটনা খুব দেশে আলোচিত, বিশেষ করে যেমন ঢাকায় রামিসার হত্যা মামলার মাত্র 5 কার্য দিবসে সাজা হয়েছে। আপনারা কি আশা করছেন এই মামলাটা নিয়ে? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে সকলেই যাতে আমরা মামলাটিতে একটি ন্যায় বিচার নিশ্চিত হয়, একটা সঠিকভাবে একটা বিচার যাতে নিশ্চিত হয়, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা কার্যক্রমটা পরিচালিত করব। ভিকটিম এবং বাদীপক্ষ যাতে ন্যায় বিচারটা পায়। শুনছিলেন যে পিপি বলছিলেন যে তারা যেন ন্যায় বিচারের সাথে কাজ করছেন এবং দ্রুততার সময়ের মধ্যেই তারা সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। চট্টগ্রামের শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আমরা পরবর্তী নিশ্চয়ই যখন আবারও মুলতবি শেষে আবারও আদালত শুরু হবে, তখন নিশ্চয়ই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি। অন্ত। রিটন, আপনাকে ধন্যবাদ।